আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ালেন যার পেটে 3 ঘন্টা যাবত ক্ষুধা কিন্তু পকেটে একটা টাকা নেই। 3 ঘন্টা পেটে মারাত্মক ক্ষুধা কিন্তু পকেটে একটা টাকা নেই যে তার খাওয়ার ব্যবস্থা হবে। ওই রকম একটা ব্যক্তিকে আপনি খাওয়ালেন যতটুকু আপনার সামর্থ্য আছে। এটা একটা কলা হতে পারে, একটা বিস্কিট হতে পারে, একটা বন হতে পারে, যতটুকু আপনার সামর্থ্য আছে খাওয়ালেন। এবার আপনার একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। এই 3 ঘন্টার মারাত্মক ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিটা যখন একটা সামান্য খাবার পাবে, অন্তর খুশি হবে কি হবে না? এবার সেই খাবারটা আপনার হাত দিয়ে যাওয়ার কারণে আপনার প্রতি একটা মায়া আসবে কি আসবে না? এইদিকে ওই বান্দার অন্তর খুশি হলো, ওদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ। এদিকে এই বান্দার আপনার প্রতি একটা সদয় হলো, ভালোবাসা আসলো, ওইদিকে ওই ক্ষুধার্ত বান্দার আল্লাহর অন্তর, আল্লাহর মধ্যে একটা দয়া চলে আসবে, ওইদিকে আল্লাহর ভিতরে একটা দয়া চলে আসবে আপনার উপরে। ওই দয়াটার কারণে রহমত হবে, ওই রহমতের কারণে আপনার বিপদ কেটে যাবে, কঠিন রাস্তা সহজ হয়ে যাবে। প্রত্যেকটা কিছু একটার সাথে একটা কানেক্টেড। শরীরের দৌড়ের চাইতে, শক্তির চাইতে বাহনের শক্তি দৌড় অনেক বেশি। আর বাহনের শক্তি দৌড়টা নির্ভর করে ইঞ্জিন পাওয়ারের উপরে। ইঞ্জিন পাওয়ারটা যেমন গাড়ির স্পিডও, সেজন্য গাড়ির স্পিডের চাইতে বেশি হচ্ছে হেলিকপ্টারের। হেলিকপ্টারের চাইতে একটু যদি বেটার যান তাহলে বিমানের চাইতে বেশি স্পিড হচ্ছে রকেটের। রকেটের চাইতেও বেশি 1000 গুণ স্পিড হচ্ছে মানুষের মনের। আপনার কাছে যেই মন আছে, এই মনের স্পিড রকেটের স্পিডকে হার মানাবে। এখান থেকে যদি কক্সবাজার যান আপনি গাড়িতে, নিম্নে ফেলে দিল 6 ঘন্টা 5 ঘন্টা, হেলিকপ্টারে গেলে 1 ঘন্টা, বিমানে গেলে 30 মিনিট, রকেটে গেলে হয়তো 1 মিনিট। 60 সেকেন্ডে 1টা মিনিট হয়। কিন্তু আপনি যখন নামটা মনে করবেন সাথে সাথে আপনার মন কিন্তু কক্সবাজার চলে গেছে। কাবা এখান থেকে অনেক দূর, কিন্তু প্রেম সাগরে ডুব দিয়ে যখন আপনি কাবার ধ্যান করবেন তখন আপনার চোখের সামনে কাবা চলে আসবে। আল্লাহ মানুষকে এরকম পাওয়ারফুল একটা শক্তি দিয়েছেন মনে। আর রবের কাছে প্রিয় পছন্দ হচ্ছে মানুষের মন। আমরা একে অন্যের কাছে দোয়া চাই, ভাই আমার জন্য দোয়া করেন। আপনার কাছেও এই পর্যন্ত অনেক মানুষ দোয়া চেয়েছে। সত্যি করে বলেন, দোয়া করার টাইম ওদের নাম আর মনে থাকে? কিছু কথা বলে না, ইন্নামাতের দেখা জোর হও না ভাই। এই পর্যন্ত অনেকে আপনার কাছে দোয়া চাইছে না ভাই, দোয়া করেছে, কিন্তু তুই আমার জন্য দোয়া করিস, কাহিনী এতটুকু শেষ। দোয়াটা আর করা হয়, দোয়া করার টাইমে এমন অনেকে এখানে আছেন, আমার বোনেরাও যদি আমার আওয়াজ শুনে থাকে হয়তো ওনারাও একমত হবেন, বলে যে এমনে অনেক দোয়ার কথা মনে পড়ে, আল্লাহর কাছে এটা চাইবো সেটা চাইবো, দোয়া করতে বসলে আর দোয়া খুঁজে পাই না। আছে না এরকম? অনেক আছে না? চাওয়া আমাদের পূরণ করবেন কে? দরকার আমাদের দিবেন কে? সমস্যা আমাদের সমাধান করবেন কে? চাওয়া আমাদের রূপ দিবে, পূরণ করবেন কে? আল্লাহ পূরণ করবে, আমরা চাইবো। মাঝখানে যেটা, এটার নাম দোয়া। মাঝখানে যেটা, এটার নাম কি? বলেন না, মাঝখানে যেটা আছে এটার নাম কি? মনে রাখবেন ভাইয়েরা, চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া হয় না। চেয়ে যেটা নেওয়া হয় এটা অনেক সময় দোয়া হয় না, বরং আপনি আপনার সামনের জন মানুষের সাথে এমনভাবে আচরণ করুন, এমন ব্যবহার করুন, এমনভাবে তার সাথে আন্তরিকতা করুন, তার উপকার করুন, যেন আপনার মুখ ফুটে বলে তার কাছে দোয়া চাইতে না হয়, তার অন্তর খুশি হয়ে আপনার জন্য যেন দোয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেই রব কবুল করে দরখাস্ত, সে রবের কাছে বান্দার ঠোঁটের শব্দে উচ্চারণের আওয়াজটা যত দ্রুত না পৌঁছায়, তার চাইতে 1000 গুণ বেশি স্পিডে বান্দার অন্তরের আওয়াজ পৌঁছায় যায়। সেজন্য বদদোয়া মুখে দিতে হয় না। কারো উপর জুলুম, অন্যায়, অবিচার, খারাপ আচরণ করলে ওই বান্দার মনে আঘাত লাগার সাথে সাথে
ওই আঘাতটা, ওই শব্দটা, ওই পরিস্থিতিটা দুনিয়ার মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, সেটা উপরে চলে যায় যেখানে যাওয়ার। সেজন্য মানুষের মনটা হচ্ছে সবচেয়ে দামি একটা ঘর। এটা খুশি দোয়া, এটাতে আঘাত বদদোয়া। কথা বলেন আরেকটু জোরে। তো জীবন সুন্দর হওয়ার জন্য দোয়ার দরকার আছে না? দামি সম্পদের নাম কি? মন হন না বাজে দোয়াইদা হতুন বদদোয়াইদা হতুন মনিয়ান মানুষ মনিয়ান ওনার মাতুন আছে, বাপতুন আছে, বড় ভাইতুন আছে, চাচাতুন আছে, জেরাতুন আছে, বউতুন আছে, জামাইতুন আছে, ভাইতুন আছে, ছোট ভাইতুন আছে, খালতো ভাইতুন আছে, বোনুতুন আছে, চাচাতুন আছে, বেগুনুতুন আছে। এটার লাইক নবী হইদে বেগুনুনে বালা করি চলো, ইতে তোমার লয় ক্যাঙ্গরি চলে নিয়ে নসাইও, তোমার গাঠটি তুই বসো, যার হাম জেন দিল্লে ইতের বেতন এন দিল্লে, ইতে যদি গাইল দে ইতের লাকিজ ইতে গোসব, তুই গাইল নদু তাহলে তোমার এন দেন নাকি লাকিজ গুছিব। সুবহানাল্লাহ। নবী হদ দে তুমি তোমার ফকতুন দিজ আশা না বুঝছো, জামাই হিসেবে বউরা হাব আশা না বুঝছো, বউ হিসেবে জামাইলে গর আশা না বুঝছো। আশা যেদিন আছে বেগিন এক জায়গা জমাই রাহি আল্লাহর হাসে সব কেন জোর হন না বাজি। দুনিয়ার একটা নিয়ম আছে, যতন দিত পারে তুন্নান বালা কেউ নাই, দিন না ভাইলে হাবান্য ভাইলে তুন্নান হালা কেউ নাই। ঠিক না বেটি খাও না? বহু সময় নিজের ফুয়া মাইয়া পর্যন্ত মা বাপরে নসার দেয়, যে দুনিয়ার মধ্যে ফুয়া মাইয়া মা বাপরে নসার ইটা অনার কি চাইব কষ্ট না পাইলে আর যুবক ভাই কলে রাখেন হতা হইতে মন সাথ হইম না বাজ বজনে ভালোবাসি তাই এর বিয়ে করে দেওয়া আছে না টুরু লাভ বলে, টুরু লাভ আরে মাঝে টুরু লাভ দুইয়েন বিষয় লইয়ারে মনত রাখবেন, হনদিন কম্প্রোমাইজ ন করিবেন। হওয়ান বিষয় ষষ্ঠ দিতেন না 10 কান হইতে নাই, শুধু দুইয়েন হইম এক কানল দি হনদিন জীবন লই কম্প্রোমাইজ ন করিবেন, আর এক কানল দি ইমান লই কম্প্রোমাইজ ন করিবেন। হওয়ান জিনিস হইতে বাজা যে সমস্ত ব্যক্তি মানুষ হাস অনর জীবন ধ্বংস করিব ইতার আল্লাহ চলনেরও দরকার নাই, তারা চেহারা সনেরও দরকার নাই। আর যে সমস্ত কাজ ব্যক্তি অনর ইমান ধ্বংস করিব ইতার আমি কি ফিরিস অনরও দরকার নাই। এবার আওয়াজ দেহন জীবন হয়বার, জীবন হয়বার, জীবন হয়বার, দুনিয়াতে শুন হবার, যাবেন হয়বার, জিয়েন একবার ইয়ান লয় কম্প্রোমাইজ না করছেন, মোবাইল লয় কম্প্রোমাইজ করন উগ্র গেলে আর আইব তো মাতন না বাহাজি, মোটরসাইকেল লয় কম্প্রোমাইজ করন, খেলা লয় এরা কম্প্রোমাইজ চলিব কেন আওয়াজ দিয়ে হন না বাহাজি। জীবন কেন্দ্রিক কোন বিষয়ে কম্প্রোমাইজ ন করিবেন, আর এখন ইমান, এই দুই বিষয় থন সার নাই, যে দিয়ে সার এটা দুনিয়াও নষ্ট হই আখিরাতে নষ্ট। তারা বেগুনে বালা করে জানি সিডিংয়ে মানুষ নিজে বাঁচিলে ওই 5 জন সিডিং আছে আর কোন রোহিঙ্গা বইতে কে ফানলাম নমাদার দা সব নিজে বাঁচিলে আর বাসা আতুন সন ফরিব অনর বাসা অনে সন, তা আর ন ফাইতে কিল্লাই আর জীবনের 85% এর বেশি সময় আর হারাই ফেলাই দি অন্য দোষ তোয়াইতে অন্য দোষ ধরতে অন্য নামে বদনাম করতে অন্যর বিয়ে ভাঙতে আর জীবন শেষ। তো নিকুজ নিজুজ দিবা খবর লই যাবে লাকিস এবার বুঝাইবে টাইম। এবার হন আর কি আসলে সালাক না গাদা, বাজে আয় তো গাদা অনর্গান হন আর কি আসলে সালাক না গাদা, আর বাবলো দি সালাকর কিন্তু আর নান গাদা কিয়া নাই হত্যারণী যে জান্নাত আরা তো আয়ের আল্লাহ জান্নাতি মার টাইম তলে দিবলি বুঝুন হতাবাজি আর যে জান্নাত পাইবে স্বপ্ন দেহির আল্লাহ জান্নাতি এন আর গান আন মার টাইম তলে অনর্গান অনর মার টাইম তলে তাহলে জান্নাত তো আয়ের কিন্তু মারা হষ্ট দির তা আন নান গাদার হতুন নত একটু হন সবাজি মনত রাখবেন যে জান্নাতত
যাইবের বেগুনের আশা স্বপ্ন। এই জান্নাত অনর জান্নাত আর জান্নাত মার ট্যাঙত তলে, ঠিক আছে না? তো জান্নাতর ঢুকিবে লেখান দরজা নলাইব, ওই দরজাই বলদি বাফ বোঝনে। আরা মনে করি হদ দেখি মারে না জান্নাত হই বাফিবে কি, বাফিবে জান্নাত ঢুকিবে দরজা। তো অনে জান্নাত হইন দরজা নাই, ঢুকিবেন কেন? মাতে জান্নাতে কেন ঘর আল্লাহ অনরে দিয়ে কিন্তু দরজা নাই। তো সাই সংসার ভয় আছে না? নবী হদ দে মাই বে তোর জান্নাত, বাফিবে জান্নাত ঢুকিবে দরজা। মারও খুশি রাখ, বাবারও খুশি রাখ, দুজন খুশি হইলে আল্লাহ খুশি হইব। আল্লাহ খুশি হইলে জান্নাতও বানাই দিব, ঘরও বানাই দিব, দরজাও খুলে দিব। সুবহানাল্লাহ। হতাই এনজেন নিলে সত্য। ইয়ত আরেকখান জিনিসও জানি রাখুন দরকার, মা বাপতুন ওয়া মা আব্বা অনে জান্নাত ফাইবেল্লাই অনর ফুয়া মাইয়েরা সাফুর দরকার। অনে যদি 500 ফুয়ারে 5 রহম চোখে সন নমাতে। আর ভিতর বহুত আছে যে ফুয়াটে হামাই ইবেরে ইবের বউরে ইবের ফুয়া সারে নাতিরে ওলি বাবা নাতি আজিবে টিয়া কেন হাম হামাই ইবেরও দাম নাই, ইবের বউরও দাম নাই, ইবের ফুয়া মাইয়ের নাতিরও দাম নাই। আদর নগরে দিলে বোধজন আর মা আর বাপ যারা আসন আর মুরব্বী যারা আসন ওনারা জানি রেখুন অনর ফুয়ারও আল্লাহ জিবে, অনরও আল্লাহ ইবে। ইবে বেগুনুর বিচারক, ইবে ন্যায় বিচার গরিব দে। ইবে ফুয়া মাইয়ের তুন ফুজর গরিব দে। মা বাপ আল্লাহ কেন আচরণ করছুস, বাপ মা তুন ফুজর গরিব দে, ফুয়া মাইয়ের কেন আচরণ করছুস। কি বুঝো তাই না বাজে? কারণ বিচারক ইবে বেগিন বিচার হডইলে কেন জোর হন না বাজে। ফুয়া মাইয়েরও ফুজর করিব, মা বাপেরও ফুজর করিব। আর সমাজ মধ্যে ওরি বউর একখান জামিলা আছে না? আছে না? আজ একটা কথা মনে রাখবেন, যত দল্লে জামিলা দুনিয়াত আছে প্রত্যেক জামিলার সমাধান ইসলামত আছে। খবরস্থানত মানুষ আছে না, এন্ডেও মানুষ আছে না। খবরস্থানত মানুষের আওয়াজ নাই, এন্ডের মানুষের যদি আওয়াজ নতা হয় মানুষের বেগুন মরা খবরস্থান নহব নবা। যারা যারা জিন্দা আছেন তার একবার হনসে মার হাবা কথা না বার হয়ে একখানা বুঝিবেন। যত দলীয় সমস্যা আছে ঘরে বাইরে বেগিনের সমাধান ইসলামত আছে। দুঃখ ব্যর্থতা আর 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 হনদিন গবেষণাও ন করি, হনদিন জানতামও ন চাই, হনদিন প্রশ্নও ন করি। আর রোজা ভাঙ্গিবের যাতে প্রশ্ন আইয়ে তারা উজুরতুন ফুজর করি জানি বেল্লাই। নামাজ লই হাজার তো হনে কিছু উজুরতুন ফুজর করে জানি বেল্লাই। চাই হওয়া জামাই বিয়ের আগে উজুরের যাই ফুজর করছো না কেন লিস্টি দাউন চাই। উজুর আই বিয়ে করি নতুন জীবন শুরু, জামাইয়ের হক কি বউর হক কি আর কেন লিস্টি দন। আরা মনে করে দি কবুল কবুল কবুল, আমার মা হাম তো শেষ না তো না বাজে। ইয়া জামিলা লাগি না ন লাগে? জামিলা কি আল্লাহ লাগাই দেন আরা লাগাই দি? তো নিজের দোষ না কেন বড় করে হন না, দোষার দোষার দোষার। এবেলা ইউন হতান বুঝিবার চেষ্টা করুন। ওরি বউর জামিলা আছে না? জামিলেন কি লেলা আছে যেই ওরি ওই মাঝ রাস্তা তুন যাইয়ে রে গাছ ছাড়ি আনিয়ে রে জঙ্গল তুন চুলা জ্বলাইয়ে রে সংসার টিকেই প্রায় 30-40 বছর তলিবেল লেখান ফাঁক করল। নতুন বউ আইলে আপ দেয় বুঝো না বাজিবে কি মুখ হম করে না। 30 বছর যে এক ফাঁক ঘরত চললি চালাই আরেকজন যে তাই এরকম না না আজকে শাক রানবো না, আজকে একটু এটা রানবো, এটা লাগে মানুষ তো এসব আমাতে হন ইবান ন অনে হইলে অনরও লাগতো, ঠিক না বেটি খাওয়া বাজে মানুষ হিসেবে বেগুনও লাগে। তাহলে আর বৈনক করলো তুমি গরম আসিল দি অমা তোমার তোয়াই বউ এসে দি কিন্তু মালিক এসু তুই তুই যে না হবে না চলিব দে ওরি খুশি হবো না নব এক
একদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বাদে ওর ইয়ে নিজুতুন হবো দে হব অমাইয়ে বুড়ো গে আর হতো দশ সাবিও লো আর ফতমে যাই রে আগে ঘর চলিত একজনের হতাই 2 জন হইলে তো স্বাভাবিক অনর এবার আর যারা ওরি বকল আসন আর হতা না কেন উনন ইসলাম কি হর ও বৈনকল অনর জামাইরে অনে ভালোবাসন না হতে জানত তুমি বেশি তোলা অনর জামাই জান্নাত জনই অনর সহন অবশ্যই চাই আয় দর হয়ে জাহান্নাম যাই মা জামাই জান্নাত জন ইল্লে বোধ মাই ফকল তো অনর ইবে ঠেঙ্গ তলে এরি অনর জামাই জান্নাত অনেক কিল্লা ওরিল মিলিতাইবে নুনন না অনে যে জামাইরে ভালোবাসন ইবের জান্নাতি এন আল্লাহ অনর ঠেঙ্গ তলে রেখে দে এই শেপে অনর জামাই জান্নাত যার হাসা ইবেরে কেন সম্মান দিবি নি অনর ব্যাপার আর আর দাদি অকল নানি অকলের হইম দে অনর নাতি বা অনর হল যে টুন না যে মাথো না বাজি নাতি বা হল যে টুর দে তাহলে বুকুল রেখে দেন না অনর নাতি নাতনি জান্নাত অনর ফুয়ার বউ টেন তলেরি কেন বুঝুন জামাইর জান্নাত ওরি টেঙ্গর তলে এতালে বউয়ে ওরিরে সম্মান করিব আর নাতি জান্নাত ফুয়ার বউ টেঙ্গর তলে এতাল্লাই ওরিয়ে বউরে বুকুর টানি লইব কবু 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 কি বাহার ঘরের বউ ন ইভান নাতি নাতনি জান্নাত আর জামিলা আছে না জোরহন না জামিলা আছে না বেগিনের সমাধান ইসলামত আছে আর হতা বনো বুঝুন কুশোর বাংলা আর জনে বিয়ে না করে উনি হদে মাইলে ফিরের হয়স তো উনি কিন্তু বিয়ে করছে মুহূর্তে বাপরে ইঙ্গিত দিদি ভোট ধরলে বাপে তো বুঝের ইল্লেও বোঝন আছে না বাজে না না এবেলা কেন আর হতান বুঝিবেন ইন আসলে জানানোর দরকার আছে না মনত রাখবেন প্রত্যেকখান মাহফিলের এক একখান ইসলামের ক্লাস মনে করিবেন প্রত্যেক শুক্রবার জুমার আলোচনারে এক একখান ক্লাস মনে করিবেন যোগ্য মাসালা শিখিলে আল্লাহ দিলে 10 দিনে 10 মাসালা শিখে হয়ে যাবে ঢর করে হন না সুবহানাল্লাহ আরেকখানা জোরে জোরে হন না সুবহানাল্লাহ মাসকানে ফেসত ফরা দে ফুয়ায় ফুয়া যাতে বোর মিকে যাই মা হদে আর ফুয়া গিয়ে গই হালা জাদুনি আর ফুয়ারে পান মারি লবি আর ফুয়ায় যাতে মার মিকে হতা হয় এত বউ হদে আই এই ঘর সংসার করতে ডান হনো দাম ইয়া মানুষ হয়জন তানের দাহ মিকে তুইতে যাইব হন্ডে লাগি না ফ্রেন্ডস লাগি না ইয়ানোর সমাধান ইসলামত আছে না সুবহানাল্লাহ নুনি এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গাল জোতার বাড়ি করে ইয়া না সুন্দর লাগে আর কেন জোর হন না পৃথিবীর হন সাবজেক্ট অফ ইয়ানোর সমাধান নাই হারন যে লেহি বুঝতে নিজ জামিলে ইয়ানত আছে অনারের এন্ডে গ্রাম সালিশের বিচার করে না বজন আছে ইবের ঘর জামিলে নাই বাংলার ইবের বিচারিন হনে করিব মাথা না বাজি তাহলে এন একজনের তুমি সমাধান লাই বুঝে যার ঘর জামিলে নাই ইবহন নবী রাহমাতুল লিল আলামিন বেগিন হজ্জে দি নয় বুঝ দিয়ে রে কঠিন অঙ্ক সহজ হয় আর বুঝছার অঙ্ক করলে মুখস্থ প্লাসের জায়গাত মাইনাস লিখে দিলে অঙ্ক শেষ একবার হই আলহামদুলিল্লাহ এবার একখানা জিনিস বুঝুন যারা মাইকুর আওয়াজ শুনতে লাগবেন আর বইনকল আর মা অকল একখানা খেয়াল করিবেন যেহেতু একদিন মরণ পড়িব আল্লাহর হাসে জম পড়িব বেগিনের উত্তর দম পড়িব ঠিক না ভাই ঠিক এন্ডা দ্বিতীয় হন অপশন এবার শুনুন আর বাইবে আর বইনুর কি মতন না আর বাইবে আর বইনুর কি আর বাইবে মার কি মার কি জোরহন মার কি ফুয়া
ইসলামে হদ্দ ওয়া তুই তোর মারে মাথাত রাহ, বউরে বুকুত রাহ। সুবহানাল্লাহ, নুহুনি দেখবো ইসলামে হদ দেয় তুই তোর মারে মাথাত রাহ, বউরে বুকুত রাহ। কারণ তুই যদি মারে মাথাত ন রাহ, ইয়ান ল মাইর খাইবে, বউরে যদি বুকুত ন রাহ, ইয়ান ল মাইর খাইবে। সুবহানাল্লাহ, তুই মারে মাথাত রাহ, বউরে বুকুত রাহ। তুই মার ট্যাং তলে থাকো, বউয়ে তোমার মাথার উদ্দি তুলি যাইব। বুকার মাথা কি এক না? জামিলা তো শেষ। আর সিটাং কোর্ট মিদ্দি যারা যাওয়া আসা আছে আর কি, কোনদিন উকিল পাইলে বালা করে হুজুর করিবেন। এন্ড দুই ধরনের মামলা বেশি। এক ধরনের মামলা হল দি ওনারা এই এলাকার সবচেয়ে মামলা কি লইয়ে বেশি, তো ওনারা জানান তো কেন হন না। এক ধরনের মামলা হল দি জায়গা, আর এক ধরনের মামলা হল দি ডিভোর্স। কয় ধরনের মামলা? যদুন ডিভোর্সে মামলা আছে কেন যাইয়ে রে পরিচিত তাইলে হবল লইছন। এন্ডের ভিতরে হও ইমামর মামলা আছে, হও উজুরের মামলা আছে, তো বাইর করুন কিয়া ইতারা ইসলামর নিয়মিয়ান করো তাই নি দেই। এবার হন ইসলাম মানে কি? জোর হন না তো অনেজাতে জামাই বউর ভিতর ইসলাম লইয়া নিবেন, অশান্তি যাইবে গই, শান্তি চলিয়ে ডর করি হন না। সুবহানাল্লাহ, অনেজাতে জাগার বিষয় মিদ ইসলাম লইয়া নিবেন, অশান্তি যাইবে গই, শান্তি চলিয়ে এতাল্লাই হইদ আল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আর বান্দকল তোরা জীবন বিধান চলাইবে লাই ফজরতুন রাতিয়ে পর্যন্ত, ফজরত গুমুতুন উড়িয়ে রে আবার রাতিয়ে ঘুম যাইরে ফজরত সুকুলন পর্যন্ত জেনে চলন দরহার আই আল্লাহ বেগিন ইসলামত দি দি যে মানি চলিবে ইসলাম দিলে শান্তি, তোমার আর ঘরও শান্তি হয়ে যাব, বাইরেও শান্তি হয়ে যাব, ভিতরেও শান্তি। ন মানি দি দোষীয়েন বুলিগি ন মানি দি দোষীয়েন, ন বুঝি দি বুলিয়েন। আর ইসলাম বুঝিবার চেষ্টা না করি, আর ইসলাম জানিবার চেষ্টা করি দি। কথা কি ক্লিয়ার বুঝা যান না বাজে? আর মুরব্বী কল অনর আলেম ওলামা যারা আছেন আর একখানা দোয়া দিয়ার তাহন আই যদ্দুর গভীরে যাইতে পারি আল্লাহ আরা যদ্দুর তৌফিক দে। 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব আছে না নাই? ইয়ান আল্লাহ দিলে বেগুনা জানে না? ন পড়লে মাইর কেন জানা আছে না নাই? ফললে বুঝি পেল্লাই, ফললে জান্নাত, ন ফললে জাহান্নাম। ইয়ান বেগুনে জানে, তারপরে মসজিদে মুসল্লি নাই গা ন জানে দে, জানে নু বুঝে দে নামাজ, ইয়ান নু বুঝে দে। যারা নামাজ জাননি ইতারা শুক্রবারে হই গেলে এটা দেখুন, যারা নামাজ জাননি ইতারা শুক্রবারে বেশি তো বেশি 5 ওয়াক্ত তাও বাদ দি। আর যারা নামাজ বুঝি বেলাই ইতারা 5 ওয়াক্ত পরে সুযোগ পাইলে গভীর রাতে ঘুম হারাম করি লেফতুন বাইর হইয়ে রে ওযু বানাইয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদ দিয়ে যায়। দুই নামাজে কি এক না বেশ কম আছে? বাজার বেশ কম আছে। এতাল্লাই মনত রাখবেন, যারা আল্লাহর প্রেমিক ইতারা বোধ সম্মানী, অনে মানন অনে ন মানন, মানিলে অসম্মানী নও পাইবেন। সুবহানাল্লাহ না ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর ফরমান। এবার মানন ন মানন আর দ অনর ব্যাপার, তবে মানিলে ইজ্জত আরাও পাইম। ডর করে একবার হন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে হন বেগিনের সমাধান ইসলামত আছে না? আর কেন জোর হন আছে না? এই ইসলামী বেরে আল্লাহ আর নবীর মাধ্যমে আয়ের পরিপূর্ণ ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আয়াত তো কেন বুঝিবার চেষ্টা করি, আজীবন অনন্য ওলামা ইকরামের দোয়া লই আজি কেন বুঝিবার চেষ্টা করি। মনত রাখবেন আর যুবক ভাই একল, ইসলাম ইবে নতুন ধর্ম ন, ইবে বেগ গুণর ফুরন। ইসলাম ইবে বেগ গুণর ধর্ম কি গরু চলল্লাই নাকি পশু পাখিল্লাই না মানুষুল্লাই? অনর জানা মতে মেরির উদ্দি আসমানের উদ্দি সর্বপ্রথম মানুষের সিদিবের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। হন
পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবর নাম কি? তো ইবের ধর্ম তো ফুরন হন ধর্ম আছে না? এবার ইবের ধর্ম কি ফুসর করেন না? ও আদমনের ধর্ম কি? লা ইলাহা ইল্লাল্লাহ না জোর হন না বাজে। আর নবী দিয়ে ইসলাম নয়, ইসলাম আসিরে আদম নবী দিয়ে রে। তো আর নবীর বেলা তাই রে ইসলামী বে পরিপূর্ণ রে। আল্লাহ আয়াত হতায়েন হই দে। আল্লাহ হদে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও আল্লাহ হদে ও দুনিয়াবাসী, আদম দিয়ে যে ধর্ম শুরু করছিলাম ইবে তো আর নবী রাহমাতুল লিল আলামিন টামো তাই রাই পরিপূর্ণ ঘোষণা করলাম। শুরু হই দে আগে হন না, শুরু হই দে শেষ হই দে আনান নবীর বেলা। তার মানে সবচেয়ে পুরাতন ধর্মের নাম আরো জোর হন। আল্লাহ ইয়ারা রাখতে না বুঝিবে তৌফিক দাও। হজ্জে বহুতই এবার প্রেমর ফালা, কারণ মানুষ আর বাসে হদিনও ভাই। আজকাল তো এন পর্যন্ত গিয়ে দে এক ভাই আর এক ভাই লোক গুসা করে হদে আজ জানাজা তুই নহাবি আর মরা মুখ তুই নসাবি। অবদ্ধা জামিলে কি লইলে গিয়ে দে হদিতে আনলো হজ্জে গুজি দি বেয়াদফি গুজি দে। বিষয় কি? হদ্দুর জায়গা হদ্দুর হদে আইন নবুজে খরাইন হদ্দুর আইন অবুক এই এদ্দুর উল্লেখ লাগে গিয়ে দে হদে সাইতাম কা আর হক না আদে বদ্দা তুমি সারো না হদাইতে তুই ছোড়ো না। নিজে ভুল করছে দিন আর শিকার নগরের মানিজ্য সংসারে যে বোধে ইয়ার দুই ভাইয়ের জামিলা লাগবি না ও মাতো না বাজে ভাই হয়জন। এবার ইসলামে আইয়ারে যে জাগার মালিক সত্যিকার যে জাগার মালিক ইতেরা হতে তোর ভাই যদি জাগা হাই ফেলায় এক বিয়ত তুই আল্লাহর মিখে চাইরে মাগ ভরি দে। আল্লাহ তোরে নয়তো তোর পরিবারের আওলাদ কলরে না হয় তোর নাতি কলরে 10 গুণ জায়গা আনি দিব। ছোট ভাইরে বুঝতে দে, বড় ভাইয়েরও হদ দে ইসলামে। এই সারি দে তো ছোট ভাই আল্লাহ তোরে বুঝে শুনি বড় বানাই দে। বড় মানে বট গাছ, বট মাছ মানে ছোট ভাই কলর বৈন কলর বুগুত্তরি রাখ। তুই যদি তোর ভাই কলরে হস্ত নদীয়ে ছায়া দি রাখ আল্লাহ জান্নাত তোমার আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিব। ইবেন নামুল ইসলাম সুবহানাল্লাহ হরবাজ। ইবেন নাম কি? ইবেন এখানে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आ मोहम्मद ইসলাম জিন্দা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আসলে ফেমাস জগত চাইলে সময় হুন্দি যায় গই হওয়ানো যায়। বডি সাইরে টাইম দেই অবাক হই দিয়া তখন হত গই এবেল বুঝুন না জান্নাতত কোটি বছর গেলেও কেন হবন না তাহে যাতে ব্রেন মন রিল্যাক্স তাহে দেখবেন দ্য টাইমিং হুন্দি যার গই খবর নাই। আর যদি মাইন্ড ব্রেন মন অশান্তি তাহে এত এক এক মিনিট দিবে লাগে 1 ঘন্টার মতো সময় কেন যাওয়ার সময় ইন হন্দ বুঝি ও ডাক্তারের হাসা যাতে সিরিয়াল লো বইও নমাতে ঠিক না বাজি নরদার কা সময় আর এন্ডে বসিতে কোনটা পারে খবর নাই। সুবহানাল্লাহ আল্লাহ সব সময় রহমত লইরা তাইবে চেষ্টা করিবেন। ডর করে একবার হন সুবহানাল্লাহ। এদ্দুর হতা যারা বুঝিত ফাজুন আর বাইক কলে একবার হন মারহাবা। আচ্ছা এই এলাকার যেদিন মামলা আছে আই অনারার মেহমানিশিপে হইদি বাবি চাইবেন যদি বালা লাগে, কারণ নিজুর বালা বলে ফলও বুঝে। বাফে টিয়া হামাদে হাল্লাই নিজুল্লাই না ফো আমাইয়াল্লাই, জামাইয়া টিয়া হামাদে হাল্লাই নিজুল্লাই না বউল্লাই
ফুয়া মাইয়াটি আহমাদে কি নিজুল্লাই নাকি মা বাবাল্লাই? তো অনে যে মামলা চলাইতে লাগুন, অনে আজিয়ে মরি গেলে অনের ফকল কি মামলা চলাইতে পারিব না পারিব? অনে শোন অনে যেই আন্তরিকতা লই মামলা চলাইতে লাগুন, অনার ফুয়া মাইয়া 500 মিলিয়ন ফাইতো না। এনে গড় চলাতে যারা আছে আই তার প্রশ্ন বুঝুন, অনে জিল্লে করে গড় চলাইতে লাগুন, অনার বাপে জিল্লে করে চলাই অনিলে ফাইতে লাগুন না? বাপর কিন হনদিন ফুয়া না পারে 100 তক উগ্র বাপে জিয়েন পারে 200 ফুয়া মিলিয়ন না পারে। বাস্তব কথা হইতে বাজে তাহলে অনর ফুয়ার ইনকাম হল দি 30,000 টাকা, মামলা যাইব 15,000 টাকা। এই থেকে মামলা চলাইবো নাকি ঘর চলাইবো? ভাবি শোন অনে ইন অনর ব্যক্তিগত ব্যাপার। তবে তুমি মনে রাখবেন রসুল হদ্দে তুমি হক আছো, তারপরেও সহ্য নকরি বেলা তুই ছাড়ে দিও। আই মোস্তফা তোমার জান্নাতর ঘরের গ্যারান্টি দিলাম। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। ইন্দি কোরআনে ডাক দি হদ্দে লা তুফসিদু ফিল আরদ। ও আর বান্দাকল আই জমিনিয়ান তোরারে থাকতাম দিদি ইয়েনার মালিক তোরা ন, আই আল্লাহ তোরারে জমিনিয়ান থাকতাম দিদি তোরা বাড়া দিয়ে মালিক আই আল্লাহ। সুতরাং তোর ঘর যদি কেউ সুন্দর করে তোর তুন পছন্দ নয়, আর জমিনের কেউ হজ্জে ফাসাদ করলে আর তোর পছন্দ নয়। লা তুফসিদু ফিল আরদে। হজ্জে নগরিস মাফ করি দে, মাফ করি দে। আই আল্লাহ তো তোর হাজার গান গুনাহ জানি, তুই তওবা করলে তা মাফ করে দিম। বাইরে মাফ করে দেছ না, কইলে মাফ করে দেছ না, বন্ধুরে মাফ করে দেছ না, সাসারে মাফ করে দে, সাডারে মাফ করে দে, ভাই পুত্রে মাফ করে দে। মাফ করারই নাই আল্লাহ সুন্নাত, যে অন্যরা মাফ করে আই আল্লাহ তারা মাফ করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ইয়ারা কেন নবীর আদর্শ লই চলিবার তৌফিক দান করুন। আচ্ছা যে নবী অল তুলিলে সান দুইবা কই যে কই ইবের মারিবার ক্ষমতা কে আছে না? তো তাই এফার ময়দান মধ্যে নবীর হত্যার মসজিদে আর হতা বুঝছো না যে নবীরে আগুল উল্লে সান দুইবা কই যে কই ইবের হত্যার মারিবার ক্ষমতা হারবা নবী সুযোগ দিয়ে বলি ফাইতে দেয়। নবী যদি হয়তো ওই ফেরেশতা বেগুন আর গিরি ধরাই যায়। ফাত্তর মারানোর পরে জিবরাইল এসে আইরা হাতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়ে এবার অনুমতি দিলে আমি বেগিন উল্লে দিই। নবী হদমায় গজব দাতা ন রহমাতুল্লিল আলামিন বানাই আল্লাহ। নবীরে যারা যারা হষ্ট দিয়ে মক্কা বিজয়ের পরে নবী বেগুনের তুয়াই ওয়াহ আর রাস্তা বন্ধ করছ দিব হন্ডে সুবহানাল্লাহ। আই অন নবীর হতা হইদি অনে যে নবীর উম্মত ইবের হতা হইদি যারা নবীর রাস্তা বন্ধ করছি, নবী কাবা গরিব সামনে দিয়ে হতে রাস্তা বন্ধ করছি দিব হন্ডে, আর বাদ বন্ধ করছি দিব হন্ডে, আর দোয়ানদারের ল সম্পর্ক করতে নদ দিব হন্ডে, দোয়ানদারের মানা করছি আর হাসা জিনিস নবী সিবেল দিবে হন্ডে, যাই সিজদাত গিয়ে আর উতুরি কুতুরি তুলি দি দিব হন্ডে। বেগুন তো ডর লুকি গি যারা চিন্তা করছি দে যাতে অত্যাচার করছি এতে মোহাম্মদ হেলা আছিল, এখন তো 10,000-এর বেশি সৈন্য আছে, আর তো বাজে 500 হাঁড়ি বোধ বেগুনো সিন্দল দিয়ে ডরে লুকি গি আর অনন্য নবী কাবা শরীফের ঘরের সামনে দিয়ে হতে জবা বেগুনোর মাপ করে দি, বেগুনোর মাপ করে দি, বেগুনোর মাপ করে দি। অনে জানন না ভাই এই একখান মাফর হারণে যারা যারা নবীরে এখনো ভুল বুঝছিলি তারা পর্যন্ত কলমা ভরি মুসলমান হবি। প্রত্যেকখান জিনিস এখান সিস্টেম আছে। অনর বদিনের জমিন আছে বলে না এক দিনের রুকিয়ে দাম তুলিতে না তো অনার বদিনে ঘর ডেইলা আছে বলে আম গাছ রুকি মাত্র প্রথম দিন আম লইতে পারিবেন না। প্রসেসিং আছে তো আছে না? এই প্রসেসিং এর নাম হল ধৈর্য। প্রসেসিং এর নাম কি? আর যুবক ভাই কলে কাহতা মনে রাখবেন আর জীবনের অভিজ্ঞতা তো কাহতা হবে। ধৈর্য ছাড়া কেউ কোনোদিন সফল নয় নয় নয়। ইবে যদি অনেক ইলন মাস্কেরও ধরন ইতের জীবনে তো ধৈর্য আছে, ফেসবুকের মালিকেরও যদি ধরন দেবেন ইতের জীবনে তো ধৈর্য আছে। ধৈর্য জান নাই ইতের সফলতা নাই। তো ধৈর্য ধরি বেলায় বিপদের দরকার আছে না নাই? ধৈর্যের পরীক্ষা দিবেন লাগ বদনামত দরকার আছে না নাই? এতালা যেদিন বদনাম আইব হষ্ট আইব শুধু আল্লাহর মিকে চাইরে বাপ করে দেব মাফ মাফ মাফ। ধৈর্য অনর আজীবনের ধৈর্য যদি 1 সেকেন্ডের ধৈর্য আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় কোনো রকম আল্লাহ মানে ফেরেস্তারা ডাই হবো দাও ফেরেস্তা আর বন্দারে 100 বছর জ্বালাই লিস্টি করছে আল্লাহ 20 বছর জ্বালাই হন জানাই লিস্টি করছি আল্লাহ হদ্দে মনত রাইস ইন্না